সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না রে বাপ। ওলামায়ে কেরাম আপনি জিজ্ঞেস করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিনটি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নাম্বারটাই হচ্ছে আত্তিব, আতর, সুগন্ধ। কয় নাম্বার? এক নাম্বার আত্তিব। একদিন জুমার নামাজে সাহাবায়ে কেরাম নবীজির খুতবার সময় সাহাবায়ে কেরামের মধ্যে কারো একজন থেকে ঘামের গন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকে লাগছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রতিটি প্রাপ্তবয়স্কের জন্য জুমার দিন গোসল করা বাধ্যতামূলক। এত এত গুরুত্ব দিচ্ছেন তিনি। সামান্য নবীজি বলছেন যে ব্যক্তি পেঁয়াজ রসুন কাঁচা খেয়ে সে যেন আমাদের মসজিদে না আসে, তার এই গন্ধ কষ্ট হয় আমাদের ফেরেশতাদের, ইমানদারদের। সেখানে পেঁয়াজ রসুনের গন্ধ যদি কষ্টকর হয় তো বিড়ি সিগারেটের গন্ধ? হ্যাঁ, কথা বলেন না কেন? আমি তো এই জন্য বলি, পৃথিবীতে ওই মহিলা, ওই স্ত্রী যার স্বামী বিড়ি সিগারেট খায়, এই মহিলার জন্য তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তার জামাই ওই বেটা বিড়ি সিগারেট খায়। কারণ এই বেটি বছরের পর বছর এই দুর্গন্ধ সহ্য করে জীবনটা কাটাইতেছে। এই মহিলার জীবনের অভিশাপিত, অভিশপ্ত এই মহিলার জীবনটা। এই বেচারি কষ্ট করতে আছে আজ এতটা বছর এই দুর্গন্ধওয়ালা বেটার লগে জীবনটা কাটাইতেছে। এরপরেও যদি কারো শরম হয় তো সে ছেড়ে দেয়। আর নইলে না হুজুর আমি একবারে দরকার হইলে জামা খুললাম, হ্যাঁ আমি আমারটা তা আছি তো ঠিক আছে বাবুরে, আর কারে আর কি কন্যান্নি কোন হালাই। এতটুকু বিবেক দিয়া ভাবেন, নাহলে যুক্তি দেন, একজন যুক্তি দেন, এর পক্ষে একটা যুক্তি দেন, এটার কোনো কল্যাণ, এটার কোনো মঙ্গল আপনি বল, আমি মাইনা নিব, আমি শুনব। একটি লাভ বলে। আগুন কোরআন শরীফে আছে, কোরআন শরীফ বাইর কর, এই যে দেখেন কোরআন শরীফে আছে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। আগুনে উত্তপ্ত কাঁটাযুক্ত খাবার জাহান্নামীকে খাওয়ানো হবে, যেটা আগুনের কারণে এর মধ্যে না কোনো পুষ্টি আছে না কোনো ক্ষুধা নিবারণ আছে। ঠিক বিড়ি সিগারেট এমন, এটার মধ্যে কোনো পুষ্টিকর কিছুও নাই, এটার মধ্যে ক্ষুধা নিবারণেরও কি নাই, কিছু নেই। এটার দ্বারা কি ভোগ যায়? পেটের ভোগ কমে? এটা দ্বারা কি শারীরিক কোনো পুষ্টি কিছু হয়? এটা জাহান্নামীদের খাবার। এই যে কোরআন শরীফে আছে মিয়া, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীকে যে খাবার দেওয়া হবে সেটার মধ্যে কোনো পুষ্টিও নাই, ক্ষুধাও নিবারণ হবে না। আর কি কইতো, কি বাংলা কইতো? আর আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান করেন। নিয়ত করেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছেড়ে দেব ইনশাআল্লাহ। দেখেন না বলে এতটি কথা শুনলাম, হুজুর আপনারে মাইক দাও, আপনি আমগরে এভাবে বেজ্জতি করলেন, আমনে কমপক্ষে একটু ছাড় না, আপনার জিদ ওঠেনি একটা সে তুইটা যদি জিদ উঠে যা বেড়া, এতটি কথা শুনলাম, যা খাইলাম না এমন বিড়ি বেড়া। আমি তো চাই এর একটা জিদ উঠুক আপনার শরীরের মধ্যে, ঠিক কিনা বলেন? আপনার শরীরে যদি একটা জিদ উঠে দরকার আমি আর আইতাম না, তো আপনি এইবার ছেড়ে দেন। আপনারা জানেন না আপনাদের এই মাহফিলের জন্য মকবুল ভাই কি পরিমাণ আবদার আমারে করছে বেচারা। আবার যে একটা মাহফিল আমার দিতেই হইব, এই মাহফিল অনেক অনুরোধ করে একটা ডেট মিলানো রীতিমতো যুদ্ধের ব্যাপার। আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমি আপনাদেরকে ভালোবাসি, এর অর্থ হইল আপনাগুলো কন্যাকন্যা লাগছি এমন কিছু না বাপ, ঠিক না? আপনারাই বলেন, কোনো কারো অসন্তুষ্টি, আমি তো ঝগড়া না, মাকসাদ বদলানো। কেন ছেড়ে দিবেন না? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলেন, বলতেছিলাম আল্লাহর হক, বান্দার হক কম করা যাবে না। বান্দার হকও যা আছে তা আপনার কাছে বান্দার যত হক, আপন বোনের সম্পদ, আপন ফুফুর সম্পদ,
আপন ভাইয়ের সম্পদ, আপন স্ত্রীর মোহরের সম্পদ আপনি সব আদায় করে দেন। আটকায় রাইখেন না বাবা, আটকায় রাইখেন না। ওই মানুষ একেবারে নিকৃষ্ট, মানুষের মধ্যে একদম নিকৃষ্ট খারাপ লোক ওই ব্যক্তি যে আপন জনের হক মাইরা খায়। আপন বোনের সম্পদ যে দিছে না, ওই একেবারে বড় বেশি হারাম করে, বেশি অসিব্য বেড়ায় না। আপন বোন, আপন ফুফু, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, আপন স্ত্রীর মোহর কয়টা টাকা? একটা মহিলার স্ত্রী মোহর 1 কোটি টাকা। বেটা টাকা হইতো না 1.5 লাখ 1 লাখ, এটা দেয় না, কান্দে কান্দে। আমারে চাও না, টিহা চাও। ডাকাত কথা হইল এটা বেশরম, কোন কথা এটা? স্ত্রীর মোহর দিয়ে দেন, বেটির মোহর বেটির দিয়ে দেন। ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর ফরজ মনে করে দিয়ে দাও। সামান্য কয়টা টাকা, কেন তার মোহর আটকায় রাখবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। হ্যাঁ, ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ আটকাবেন না। আমি অনুরোধ করছি, এইটুকু রাস্তা ছেড়ে দিলে, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন ভাই হয়তো রাস্তা হয়ে যাবে। আপন ভাতিজাই তো, আপন ভাতিজাই তো, দেন টুকু ছেড়ে দেন, অসুবিধা। মনে করেন আমনেরে আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া আমার খুলনার হজরত গতকালকে আমাদের মাহফিলে যে ছিল, পরে সকালে আবার বয়ান করছে মাদ্রাসা, আমারে বলছে মৌলানা একটা প্রসঙ্গে কথা উঠছে, মৌলানা আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, আল্লাহর জন্য দুনিয়া ছোট হইলে কিচ্ছু হয় না। হুজুর এটা গতকাল ফজরের উপর নসিহত করছে, আল্লাহর জন্য ছোটই হইলাম। আমরা আলেম ওলামাদেরকে কত সময় কতজন তুচ্ছ তাচ্ছিল্য করে না, তো এই তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহর জন্য সয়ে নিলাম। একদিন হাসরের ময়দান ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় ফিরে এখানে আছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ায় নাফরমান ইমানদারকে দেখে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলে ঠিক তার বদলায় হাসরের ময়দানে ইমানদার নাফরমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত, কি জ্বলন্ত আয়াত কোরআন। আজ তোরা হাসবেটা, সেদিন আমরা হাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করেন। এই জন্য বোনের হক দিয়া দেন। অনেক মানুষ আছেন আপনারা, আপন বোন বাবা মারা যাওয়ার পরে আজও তার সম্পত্তি দেন নাই। বোন দুঃখে দুঃখে কাঁদে, অভিশাপ দেয়, লানত দেয় না, দেন। বোনেরে কইছে, বোন বোন যাবে কে নিবেগা একবারে সুদবোধ করিয়া, হ্যাঁ আর আইতা না, হ্যাঁ আর আইতা না, তাইলে বোন বাগিনা আর আইতা না। হ্যাঁ হ্যাঁ, নিজে বিয়া শাদি করাইতে সারা জীবন কত পয়সা খরচ করলাম। হ্যাঁ অন বুঝি, এইভাবে বুঝি জমি, এই জমি দূরে লেগে, এইভাবে বুঝি চোখ ফিরাইলা, মানে হেবিডি লেগে রে কদ্দু জমির লেগে। আর তুই বেটা কি ডাকাতি সর্দার বাইরে। আমি তো পরিষ্কার বলি, বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে অবাক লাগে এই জালেম এত বড় ডাকাত যে সে বুঝাইতে চায় তার বোনকে যে বোন, আমার গ্রামের সমস্ত মানুষ যদি আমার ঘরে খাইতে হয়, কত মানুষকে আমি কত মেহমানদারি করাই, কেউ এমনি খাইতে পারে, কিন্তু আপন বোন আর বাগিনা বেটা তোমার ঘরে খাইতে হইলে তোমার জমি দিয়া খাইতে হবে। তোমার মতো নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট রুচিহীন মানুষ আর কেউ হইতে পারে বেটা। আপন বোন খাইতে হইলে তার ঘরে জমি দিয়া খাইতে হইবে। ভাইয়ের ঘরে বোনে খাইতে হইলে জমি দিয়া খাওয়া লাগবে, কিন্তু ভাই মানুষে খাইলে কি কিচ্ছু লাগে না, ঠিক না? তো এটা কেমন, কত বড় ডাকাত, কত বড় ডাকাত। আপন বোনের সম্পত্তি কেন দিলেন না? আমি আলহামদুলিল্লাহ বড় গলায় বলছি, আমি দিছি আমার বোনের সম্পত্তি, 1 সুতা 1 ইঞ্চি, আল্লাহর কসম আলহামদুলিল্লাহ বঞ্চিত করি না। আপনি বোনের নাম্বার নেন, ফোন দিয়েন কালকে, এখন দেই না।
তিন বোন, বাবার ভিটা, বাবার কিনা ভিটা, বাড়ির ভিটা, বসতের ভিটা, শহরের ভিটা, সবগুলো সমানভাবে বোনদেরকে ইনসাফ শরীয়ত যেভাবে বলছে বন্টন করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম আমার বোন অবাক হয়ে গেছে। আরে ভাই তুই কি তারে কস? বাড়ির ভিটা তো শুনছি আজীবন, ভাই এরা শুধু পায়। আমি অসম্ভব, এটা মিথ্যা কথা। এই সমাজ মিথ্যাই সমাজ বানাইছে, এটা নিয়ম, এই জুলুমের কথা। হাসরের ময়দানে এই বসত বোনকে না দিয়া যে ব্যবহার করছেন, আল্লাহর কসম 7 তবক জমিনের মাটি হাসরের ময়দানে কান্দে তুলে দেওয়া হবে। অপেক্ষা করি। বাড়ির ভিটা বেলে বইনে পায় না, এটা কোন কিতাব বলেন আপনারা? বলেন কোন কিতাব? পাড়াতন, এটা কোন কিতাবে আছে? 1 কেজি লবণ, বাবা কথা দেখে রাত হয়ে যাচ্ছে জন্য আর বাড়াইতে চাচ্ছিলাম না। 1 কেজি নুন, লবণ, মনে করেন বাপ মারা গেছে, 1 কেজি লবণ রাইখা গেছে উনি, কিনছে উনি। এই 1 কেজি লবণে ভাই বোন সবাই অংশীদার। 1 কেজি নুন, এই নুনটাও বোনদেরকে, ভাই বোনকে বুঝাই দিতে হবে। না নিলে তো কোনো কথা, না নিলে তো বলতে হবে, ভাগ করতে হবে। বোঝেন না? আমাদের দেশে তো না নেওয়ার সুরত কি, আগের থেকে বলে ফেলে, কয়টা বোঝেন না যে নিবে গা আর আইতা না, তো এডিনি কথা, এটা নি কথা, এটা না কথা। জিজ্ঞানের দরকার কি? আপনি বন্টন করেন, তো সেই বলবে কি? আগে তো আপনার দায়িত্ব কি, জিগাও না বন্টন করেন। বন্টন করেন, আপনি বন্টন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শরীয়তের বিধান, মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার প্রথম কাফন দাফনের ব্যবস্থা করার পর তার বৈধ ওসিয়ত পূরণ করা, তার যে ঋণ ওসিয়ত এগুলো পূরণ করা, তারপরেই দায়িত্ব হলো তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা। এইটা না দিয়া ওই গ্যারাম চুক্তি এটা টিয়া উড়াইয়া খানা ভাতের থালা, খানা 7 দিনের খানাটা কোন দিন, জ্যাফরটা কোন দিন, এইটা নিয়ে বেশ একেবারে পারে জিগাইয়া লয়। ওই যে আইস গেতে জানা যায়, হ্যাঁ নে কইয়ালাও ডেটটা, তাহলে সুবিধা হইব, মানুষটি আবার ফাইতা না। আজকে কইয়ালাম খানাটা কোন দিন, খানার উপরে কোনো ওষুধ নাই। হ্যাঁ জানাজার মধ্যে বলে, নাম লেখা বলে 4 দিনের খানা, 41-40 দিন পরে খানা, বছর খানা, মানে একটা মানুষ মরছে গ্রামে একটা ঈদ। হ্যাঁ ওমা, তো এতগুলো খানার বুঝাইলে এটা খুশির ব্যাপার না? এই লোকের মৃত্যুতেই তো এতগুলো আমগো লাভ হইল। আমরা এখন 4 দিনে একটা খানা পাইলাম, 41 দিনে একটা খানা পাইলাম, বছর একটা মৃত্যুবার্ষিকীর খানা পাইলাম, 3টা খানার বুঝ করে দিয়ে বেচারা কবরে গেছে। তো এর চাইতে বড় আনন্দের বিষয় কি হইতে পারে? এর চাইতে বড় খুশির বিষয় কি? এটা তো গ্রামবাসীর জন্য অনেক বড় সৌভাগ্য যে একটা লোক মারা গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআন সুন্নাহ এটা বলছে কিনা দেখেন। বললেই আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেশ করিলেই এইগুলা ফিতনা ছড়ায়, এটা ওয়াহাবি। আমরা হয়ে যাই ওয়াহাবি, আমরা হয়ে যাই নবীর দুশমন। তো নবীর দুশমন হইলে নবী যে তুমি এটা প্রমাণ করে দাও যে নবীজি তার সাহাবায়ে কেরাম, এত সাহাবী ইন্তেকাল করছে নবীজির আমলে, কার 7 দিন না খানা 40 খানা হইছে সেটা বুঝায় দাও। তুমি ইমানদার, তুমি প্রমাণ করে দাও। আমি যেহেতু দুশমন তো আমারে বাদ দাও, তুমি ইমানদার বুঝায় দাও জাতিকে, জনসাধারণের মাঝে দেখায় দাও সেই কিতাবের নাম কি। আমরাও কদ্দুর পইরা দেখি, আমরাও তো 2-4 লাইন আরবি পড়তারি, বলো। অতএব আমি লম্বা করে ফেললাম, বান্দার হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। বোনের হক দিয়ে দিবেন, স্ত্রীর হক দিয়ে দিবেন, আপনজনের চাচার, ভাইয়ের, ভাতিজার বঞ্চিত কইরেন না বাপ। শুধু কীর্তেন আমনে হুদাউদি এতগুলো মিথ্যা বইলা, দলিলের ফ্যাঁস ফুস লাগাইয়া, সর্দার মাতব্বরের আলগা ফৈসা খাবাইয়া, হয়তো আমনে চালাক দেখা কৌশল করে লাইছেন আর কি, নিছেন গা আর কি আখেরাত। কথা বলেন না কেন? এনে না বাটফারি করলেন, কত বাটফারি করে কিতা নিছেন? জমি 2 গন্ডা, 6 শতক,
আপনি কি দুটা বাংলাদেশ নিছেন গা? তো এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন। একটা তাল গাছের লেগে এতটি মিশা কথা কইলেন, এক বিগত জায়গার জন্য এতগুলো বাটফারি করলেন। আস্তাগফিরুল্লাহ, কামটা কি করলেন? এই এক বিগত জায়গা দিয়ে করবেন কি? বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে এক বিগত সম্পদ কারো অন্যায় ভাবে নিয়ে নিল, তাব্বাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন, 7 তবক জমিনের মাটি কিয়ামতের দিন তার কাঁধে তুলে দেওয়া। কি মনে করছেন এটা ছোটখাটো বিষয়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দুইটা ভাগ করছেন মানুষকে, একটা হলো ফুজ্জার, একটা হলো আবরার। আল্লাহ বলেন আমার বান্দা দুই রকম হয়, এক দল হয় ফুজ্জার মানে নাফরমান, আরেক দল হয় আবরার মানে নেককার। আবরার অর্থ হলো সৎকর্মশীলগণ, ন্যায়পরায়ণ নেককার বান্দাগণ। তো আমি যেই 5টা আয়াত পড়ছি ওখানে ওই নেককারদের পুরস্কারটা কি আল্লাহ সেটা বলছে, ইন্নাল আবরার লাফি নাঈম, আমার নেককার বান্দারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতে বসবাস করবে। নিয়ামতে ভরা, নিয়ামতে ভরা। কদ্দুর নিয়ামত, কদ্দুর নিয়ামত। সকালে 1 কাপ চা, 2 পিস পাউরুটি, দুপুরে 2 আইটেমের তরকারি দিয়ে 2 ভাত। ইনি ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। বাহ! মালিক বলছে বান্দা আমার যখন জান্নাত দেখবে আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে 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 দেখবে, আর দেখবে শুধু নিয়ামতে নিয়ামতে ভরা, আর পুরা এক সুবিশাল রাজত্ব আল্লাহ তাকে দান করছে। ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ বলেন আমার সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, বন্দেগীওয়ালা বান্দা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের সিংহাসনে বসে আমার বান্দা দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস। কয় জিনিস? ঘুমাও, পরে দিন আমার ছাত্র বুঝছেন, আমার সাথে আইছে, এই জন্য বলছি যে সদবদ যাতে না করে। তো আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতি, জান্নাতে বসে সিংহাসনে, আলাল আরাইক, সিংহাসনের মধ্যে বসে দেখতে থাকবে। কি দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যে সুবিশাল রাজত্ব জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে, পুরাটা। তাহলে বুঝা গেল এটা 10 হাত বাই 10 হাত। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বড়, এই দুনিয়া 10টা সময় করছে কি? এই পুরাটা সে আল্লাহর কুদরতে নিজের জান্নাতের সিংহাসনে বসে একসাথে নিজের রাজত্ব পুরাটা দেখবে। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাকে দিছে, সব সে দেখবে, সব দেখবে, সব। কেমনে দেখব? এটা কিভাবে দেখবে? আর চলেন দোয়া করি আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমিও দেখুম, আপনিও দেখবেন। ঠিক আছে, তখন আপনি আমারে বুঝাই কইন এমনে, আমিও আপনারে বুঝাই কমি এমনে, দেখমু যেমনে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল। হতাশ না হই ভাইয়া, দিল তো খুশ হওয়া চাই। আল্লাহ তাআলা তো ইমানদারের জন্যই জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা না দেওয়ার জন্য বানান নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ বলছে আমার একটা বান্দাকে আমি জাহান্নামে ফেলতে চাই না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু বলেন না, আমার বান্দাদেরকে বলেন আমি মাওলা বড় বেশি মেহেরবান, দয়ালু, মাফ করে নেওয়ালা। ও যদি গুনাহ ছেড়ে দেয়, তওবা করে আর করবে না ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে বান্দা আমার মাফ চাইলে আর করবে না বললে, গুনাহ ছেড়ে দিলে আমি 90 বছরের আসমান পর্যন্ত পৌঁছা গুনাহ 1 নিমিষেই মাফ করে দেব। ওরে বলেন ফিরে আসতে,
ও যেন হতাশ না হয়, আমার বান্দা হতাশ না হয়, আমি ছাড়া আমার বান্দার আছে কি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, মাওলা আপনি ছাড়া মাফ করবে কে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, বান্দা বলে মাওলা কাজেই আপনি ছাড়া যেহেতু কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি তো খুব বেশি মেহেরবান, ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দা তাকবীর বললা আমার জন্য, সানা পড়লা আমার জন্য, সূরা ফাতিহা পড়লা আমার জন্য, কেরাত পড়লা আমার জন্য, রুকু দিলা আমার জন্য, সেজদা দিলা আমার জন্য, আত্তাহিয়াতুর আসনে বসলা আমার জন্য। এত কিছু আমি আল্লাহর জন্য করে আমি যদি তোমারে মাফ না করি বান্দা কেমন হয়? তোরে মাফ করব না তো কাকে করব বান্দা? চল বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বান্দা জুলুম যত বেশি হোক, নাফরমানি যত বেশি হোক না কেন, কাউকে কিছু না বলে আমি আল্লাহকে মনে করো। কাকে? রাত গভীরে এক ফোঁটা চোখের পানি ফেলে দাও, পেছনের জিন্দিগির গুনার থেকে মাফ চাও। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একদিন বলছে বন্ধু, 90 বছরের কোনো বুড়া যদি কোনো এক রাত গভীরে আমি আল্লাহর কাছে এসে বলে মাওলা আমার জওয়ানি খতম হয়ে গেছে, আমি আর ঠিক মতো চোখে দেখি না, আমি আর ঠিক মতো হাঁটতেও পারি না, আমার শরীরের সেই যৌবন নাই, পকেটেও আর টাকা নাই, সমাজেও ক্ষমতা নাই, ঘরেও আর কদর নাই, যেহেতু আমার কিছুই নাই, সব হারিয়ে রাত গভীরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে মাওলা আপনার কাছে ফিরে আসলাম। বলতে যদিও লজ্জা হয় তবুও মাফ চাইব কার কাছে বলেন? আপনি ছাড়া আছে কে? এমন বলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নবীকে বলছে বন্ধু এমন বৃদ্ধ অসহায় বান্দাকেও আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দেব। ওরে বইলেন আসতে, কিন্তু মিথ্যা সাথে নিয়ে না, গুনাহ সাথে নিয়ে তওবা করলে হবে না, ছেড়ে দিয়ে তওবা করতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান। তাহলে 1 নাম্বার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, 2 নাম্বার জাহান্নামীরা যে আযাবের মধ্যে আছে, এই জান্নাতের সিংহাসনের মধ্যে বসে এই জান্নাতি বান্দা জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্যগুলো দেখবে আর লাফ দিয়ে উঠবে, হায় আল্লাহ আপনি যদি দয়া না করতেন তো আমিও তো তাদের মধ্যেই থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আল্লাহ দয়া না হতো তাইলে আমিও তো পড়ে যেতাম। এই দ্বিতীয়, এটা সিংহাসনে বসে জাহান্নামের দৃশ্য দেখ। 3 নাম্বার আল্লাহু আকবার, না 3 নাম্বার কইতাম, 3 নাম্বার হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আসমান উপর, আরে উপরের দিকে তাকাবে আর মহান মাওলাকে দেখবে। 70,000 বছর এক নজরেই তাকিয়ে থাকবে। জান্নাতের হুরেরা টানবে, বন্ধু এদিকে ফিরেন, কতদিন হয় আমাদেরকে তো ভুলে গেলেন। জান্নাতি বলবে মহান আল্লাহর রুয়াত, মহান আল্লাহর দিদারের সামনে তোমরা তো কিছুই না। ইলা রাব্বিহা নাযিরা তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার চেহারা সমূহের মধ্যে দেখবেন, নবীকে বলছেন একেবারে স্বাচ্ছন্দ্য সজীবতা, আনন্দ ফুর্তি, কোনো ক্লান্তি, কোনো অবসন্ন বিষাদ পেরেশানি অস্থিরতা কিচ্ছু নাই, একদম তেল তিনি, মানে একদম সুখে ভরা, আনন্দে ভরা,
পেরেশানি মুক্ত এক প্রশান্ত চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা আমার বান্দার চেহারার মধ্যে দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। কি পান করানো হবে? জান্নাতি মদ, জান্নাতি শরাব পান করানো হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের উত্তম পানীয় রাহিক, শরাব পান করানো হবে। তবে সেটা কেমন? মাখতুম। এটা আমি এমনি বুঝাই আগে, তাইলে বুঝতে সুবিধা হবে। এই এক বোতল পানি, মনে করেন এই পানিটা আমিও কুদ্দুর খাইলাম, এই মকবুল ভাইও কুদ্দুর খাইলো, ইলিয়াসও কতটুকু খাইলো, তিনজনে মিললে আমরা পানিটা শেষ করলাম। এইটা জান্নাতে এরকম এক বোতল শরাব দিলে মনে করেন তিনজন জান্নাতি মিল্লা খাইবে। আল্লাহ বলেন না, এটা এমন হগিরা জান্নাত না, না বান্দা, এটা জান্নাত, এটা জান্নাত, এটা জান্নাত। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম মানে হলো প্রতিটা বোতল, প্রতিটা গ্লাস আলাদা আলাদা ঢাকা, ইনটেক করা, একদম আটকানো, মোহর মারা। অর্থাৎ প্রত্যেকটা বান্দা প্রতিবার শরাব পান করবে আলাদা আলাদা, একদম মোহরাঙ্কিত, সিল মারা, দাগ লাগানো, একদম স্টেপলার মারার মতো। অর্থাৎ আমার বান্দা নতুন নতুন শরাব আলাদা আলাদা পান করবে। তিনজনে মিললে একটা, চারজনে মিললে, প্রতিটাই ইনটেক, প্রতিটাই মোহর মারা। খিতামুহু মিস্ক। এবার আল্লাহ বলেন প্রতিটা বোতলের মুখ যখন, মানে প্রতিটা গ্লাস শরাবের, প্রতিটা পাত্র পানীয় যখন মুখ এই মোহরাঙ্কিত সিল লাগানো, এটা যখন নাড়াবে, খুলবে, তো সেটা থেকে মিস্কের ঘ্রাণ বের হবে। ওয়াফি যালিকা, এই শেষ কথা হলো ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলে বান্দা তাহলেই বলো, ভাবো, এমন সুন্দর, এমন মজাদার, এমন আনন্দদায়ক, আরামদায়ক জান্নাতের জন্য তোমাদের নিজেদের প্রতিযোগিতা করা উচিত। কি করা উচিত? বলেন না, কি করা উচিত? এইটাই শেষ কথা আজকে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কোন কাঙ্ক্ষিত বস্তুর জন্য প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বুঝাইছে বান্দা যদি নিজেদের মধ্যে প্রতিযোগিতাই করতে চাও তো জান্নাতের জন্য করো। হুদা একটা সুন্দর কথা মনে রাখেন, আমি বলি শেষ কথাটা, দুনিয়া এমন একটা জিনিস, এটা যদি যত কষ্ট করে কারাকারি কইরা প্রতিযোগিতা কইরা যে যত বেশি দুনিয়ায় আগাইলেন, তো মনে রাখবেন যিনি ফার্স্ট হইলেন, যিনি লাস্ট হইলেন, ফার্স্টওয়ালাও থাকবে না, লাস্টওয়ালাও থাকবে। তো লাভ হইল, বুঝেন নাই কথাটা? 100 কোটি টাকার মালিক, এবার তো মাশাআল্লাহ দুনিয়া ভালোই কামাইছে, এবার তো কমপক্ষে 200-300 বছর থাকার কথা, উনিও থাকবে না। জীর্ণ কুটিরের ফকির, সেও থাকবে। তো লাভ হইল কি? কিত্তামার এত কামড়াকামড়ি করলাম। আমি অনেক সময় বলি 10 আইটেমের গোস্ত দিয়া খাইতে বসছে, এবারও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। আর আলুর ভর্তা ডাল নিয়ে খাইতে বসছে, এমিও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। তো পেট তো ভরেই গেল, মাকসাদ ছিল পেট ভরা, তো পেটই যেহেতু ভরে গেল, তো আর এতটি খাবারের কি দরকার ছিল? কথা বুঝেন না? কাজেই সহজ হিসাব হইল, দুনিয়া তো প্রথম, যিনি ফার্স্ট হইল প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায়, সেও তো কবরে চলে যাবে। যিনি লাস্ট হইল তিনিও তো কবরে চলে যাবে, কিনা বলেন? তো লাভ হইল কি? তাই লাভ হইল কি? দুনিয়া তো কোটিপতির জন্য থাকবে না, দুনিয়া তো ফকিরের জন্য থাকবে না। থাকবে কি বলেন? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে ভাইয়া, দয়া করে বন্ধু, মেহেরবানি করে চলেন। আজকের থেকে আমরা এই আয়াতের শেষ কথা, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আরেক আয়াতে আছে আল্লাহ বলেন অতএব তোমাদের নিজেরা ভীষণ আমল করা উচিত জান্নাতের নিয়ামত অর্জনের জন্য। এখানেও আল্লাহ বলছে প্রতিযোগিতা করা। কিসের জন্য বলেন না? কিসের জন্য? প্রতিযোগিতা, জান্নাতের জন্য। এক সাহাবীকে বদরের যুদ্ধের নবী বলছে, আসো জান দাও সাহাবীরা, জান্নাত নাও। এক সাহাবীর হাতে 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন শহীদ হই আমি কি জান্নাতে যাব? নবীজি বললেন, নিশ্চিত জান্নাতে যাইবা, আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি। ওই সাহাবী হাতের 4টা খেজুর, ক্ষুধার্ত ছিলেন,
মাত্র খাইতে নিছিলেন, ক্ষুধার্ত। উনি বলছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে, জান্নাতে এটুকু দেরিতে কেন যাব? এখনই যাব, এখনই যে